লাল শাক বলেন, ঘি কাঞ্চন শাক বলেন, লাউ শাক বলেন, মিষ্টি কুমড়া শাক বলেন, যেকোনো শাকই আমার ভীষণ পছন্দের। এমনকি আমার রুহিমনিও খুবই শাক পছন্দ করে। বলতে গেলে আমরা শাক লাভার একটা পরিবার। আর আজকে লাউ শাক রান্না হবে, তার জন্য এই যে আমার খালা রোদে বসে আস্তে আস্তে টুকটুক করে শাকগুলা বেছে দিচ্ছে। বাসায় মুরব্বি মানেই বট গাছের ছায়া। আমার শাশুড়ি যখন ছিল তখন এই ধরনের শাক, কচুরলতি মানে এই যে বসে মুরব্বিরা যেগুলো টুকটুক করে কেটে ফেলতে পারে, এগুলা নিয়ে কখনোই আমার চিন্তা করা লাগতো না। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পরপরই তো আমার খালার এন্ট্রি হয়েছে, যার কারণে এখনো আমার সেই চিন্তাটা করা লাগে না। যখন 11টা 11:30 বাজে তখন আমার বারান্দায় জানালা দিয়ে খুব সুন্দর একটা রোদ আসে, আর এই রোদে জানালার পাশে বসে থাকে আমার বিড়াল মশাই, আর বারান্দায় বসে বসে আমার খালা টুকটুক করে আমার রান্নার সবজিগুলা কেটে দেয়। মেয়ের বাবা গতকালকে রাত্রে আমাকে বলছিল সে নাকি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট খাবে। হাজার হলেও সে কষ্ট করে মাছ কাটছে আর সে মুখ ফুটে বলছে আর আমি রান্না করব না, তা কি কখনো হয়? আজকের রান্না বান্নায় কর্তামশাইয়ের পছন্দের মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িঘন্ট হচ্ছে, আর সাথে লাউ শাক হবে, সেটাও কিন্তু মাছ দিয়েই করব। তো কিভাবে আমি মুড়িঘন্ট রান্না করি, লাউ শাক রান্না করি, সেটাই শেয়ার করছি আজকে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা, আদা আর হচ্ছে গরম মশলা সবকিছু আমি একসাথে ব্লেন্ডার করে নিছিলাম, নিয়ে সেটাই তেলের উপরে দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে আমি ডাল জাতীয় রান্নার ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা একদমই অ্যাভয়েড করি, কারণ আমার কাছে মনে হয় শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা কেমন জানি হয়ে যায়। ডালের কালার সবসময় হলুদ হইলেই বেশি ভালো লাগে। তবে কাঁচা মরিচ ব্লেন্ডার করে দেওয়ার কারণে কালারটা হালকা একটা কালচে ভাব আসছে। আমি যদি কাঁচামরিচটা আস্ত ফালি করে দিতাম তাহলে কালারটা আরো বেশি সুন্দর আসতো, তবে ঝালের পরিমাণটা কমে যেত। আর আমার বাসায় ঠিকঠাক মতো তরকারিতে ঝাল না হলে কেউ খুব একটা পছন্দ করে না। ঝোলের পানিটা বলক আসার পরে এই যে আগে থেকে মাছের মাথাগুলা ভেজে রাখছিলাম সেগুলা দিয়ে দিলাম। অনেকেই মশলার ভিতরে মাছের মাথা কষিয়ে নেয়, কিন্তু আমি একটু অন্যরকম করি। আমার কাছে কষানোর থেকে মাছের মাথাটা ভেজে নিলে কেন জানি না বেশি ভালো লাগে। তার উপরে আবার মাছের যে আলাদা একটা গন্ধ আসটা সেটাও থাকে না। এদিকে আমি কিন্তু লাউ শাকও বসিয়ে দিছি। লাউ শাক আমি ঝোলের উপরেই রান্না করতেছি, আর এই যে মাছের মাথার সাথে যে কলসা কানাগুলা থাকে সেগুলাই আমি শাকের ভিতরে দিয়ে দিলাম। এদিকে ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক দিয়ে নিলাম, আর দেওয়ার পরে আমি হচ্ছে ঘুটনিটা দিয়ে একটু ঘাটা দিয়ে দেব, কারণ ডাল যদি তাকায় থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না। ডালটা হালকা ম্যাশ করে নিলে সেই ডালটা খেতে বেশি মজা লাগে। আরেকটা কথা, অনেকেই কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করে, কিন্তু আমার কাছে মুগের ডালের ফ্লেভারটাই অন্যরকম লাগে। এর সাথে ধনিয়া পাতা না, বেশি হচ্ছে গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে। এই কারণেই ফার্স্টেই আমি কিন্তু মশলার সাথে এলাচ আর দারচিনিটাও পেস্ট করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে দেখেন। আর কি বলবো, টেস্টের কথা মানে একদম জোশ। আপনারা চাইলে কিন্তু এভাবে মুড়িঘন্ট রান্না করে খেতে পারেন, বা আপনারা কেমন ভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাস্টে জিরা ভাজা দিতে কিন্তু একদমই ভুলবেন না, আমি এটা দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এদিকে আমার লাউ শাক রান্নাটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, এটাও অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।